চোরাচালান বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন এর ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সুনামগঞ্জ জেলায় কর্মরত মূলধারা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহমেদ। মতবিনিময় সভায় তিনি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চান। এ সময় উপস্থিত সাংবাদিকরা জানমাল লুট, চোরাচালান, চাঁদাবাজি, মাদক, ট্রাফিক ব্যবস্থা সহ দিরাইশাল্লা এবং জগন্নাথপুর উপজেলায় একাধিক হামলা মামলা সহ সংঘর্ষের নানা বিষয়ে পুলিশ সুপারকে অবগত করেন। চোরাচালান বিষয়ে পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, আমি মাত্র যোগদান করেছি, আমাকে বোঝার সময়টুকু দিতে হবে। চোরাচালান বন্ধে আমি পদক্ষেপ নেব। একটা জিনিস উঠে আসছে, সেটা হলো বালুমহল, জলমহল, মৎস্য এবং এই নৌপথে যে স্মাগলিং এবং এই বালুমহল এবং এই যে পাথর বা এই নিয়েই বড় সমস্যাটা হচ্ছে। ধীরাই এবং শাল্লা যেটা আপনারা বললেন যে এই যে মানে কার্য বলে আমাদের এলাকায় মানে দুই পক্ষ, এখানে আমি আসলে আপনারাও জানেন যে কিছু খাস জমি আছে, এই কারো বিক্রি বেচা কিনে নিয়ে কেউ বিক্রি করলেও সেটা বিক্রি ওই অন্য পক্ষ যারা তারা মেনে নিতে চায় না, এরকম ঘটনার থেকে আসলে ওখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা যেটা বলেছেন, ওইখানে দেশীয় অস্ত্র বা দেশীয় অস্ত্র বানিয়ে মানে হাতে তৈরি অস্ত্র তারা ব্যবহার করেছে, আমরা দেখেছি, তাদের ছবি আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আপনাদের সহায়তায় আমরা তাদের নাম পেয়েছি, তাদের ছবি পেয়েছি, তাদের গ্রেপ্তার করা হবে, এটা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। যেভাবে হোক তাদের গ্রেপ্তার করা হবে। এখানে আরো অনেক বিষয় আপনারা বলেছেন, আমি সব বিষয় আসলে রোজার দিনে আমি সব বিষয় রিপিট করতে চাচ্ছি না। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আমাকে সহায়তা করেন তথ্য দিয়ে আর আমার ভালো কাজের প্রশংসা না করলেও সমালোচনা করবেন, এটাই আমি আশা করি। আমার সমালোচনা করলে আমি শুধরাতে পারবো, আমার কাজটাকে আমি শুধরিয়ে নিতে পারবো। আর আমাদের এইখানে একজন যেভাবে বলেছেন, আমি কারো দোষ দিব না, অপরাধে দিব না, আমার যেটা মানে কাজ সেটা আমাকে করতে হবে। আমি অন্যের দোষ দিয়ে তো দোষ ধরে তো আর লাভ নাই। অনেকেই অনেক কিছু আছে, অনেকেই এই দেশে আপনারা খুব ভালো করে জানেন যে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হয়ে যায়। যিনি হয়তো করছেন তিনি ঘুমান, কিন্তু আমার তো রাত্রের ঘুম হারাম, আমার তো পুলিশের তো রাত্রের ঘুম হারাম হয়ে যায়। যাই হোক, ওই যে যেটা বলেছেন ওইভাবে আমারও, আমি আর প্রকাশ্যে বলতে পারবো না, আপনারা বলেছেন, আপনারা সহায়তা করেন। আমি আশা করি আপনাদের যেসব বিষয়গুলো আসছে, এই যে ট্রাফিক ব্যবস্থার যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে আপনারা বলেছেন, এটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো অন্তত সহনীয় পর্যায়ে আসে। আর আপনি আমাদের এখানে মাদকের যে বিষয়টা আপনি বলেছেন, এটা আমি অবশ্যই দেখবো, আমি নোট করে রেখেছি। আমার ওসি সদরও এখানে আছে, আমার ইয়েও এখানে আছে, টিআইও আছে এখানে, তারাও শুনেছে। আমি তাদের দুজনের সাথেই বসবো, বসে এটা কিভাবে সমাধান করা যায়, কিভাবে মানুষের আরেকটু মানে তাদের চলার পথটা আরো একটু সহজীকরণ করা যায় এবং কমফোর্টেবল করা যায়, এটা আমি অবশ্যই চেষ্টা করব। আমি আপনাদের দোয়া চাচ্ছি, আমি গতকালই যোগদান করেছি, আপনারা সহায়তা করলে আমি আশা করি যে এই সুনামগঞ্জে আপনাদের সাথে থেকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো আইন শৃঙ্খলা পরিস্থিতি।